8:30 বাজে, 8:30 বাজে। এই ধরা চুড়ো পরে এতক্ষণ রিলসটা করছিলাম যখন সেজে গুজে আছি, সবসময় তো থাকি না, তাই জন্য ভাবলাম যে ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করি, একটু এই চেহারাটা দেখিয়ে নিই। সবসময় তো রান্নাঘরে সেই এক চেহারা দেখে দেখে অভ্যস্ত তোমরা। তো এনিওয়ে বন্ধুরা, তোমাদের আরেকটা টাটকা তাজা ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। এই ব্লগটা কন্টিনিউ হবে যথারীতি আবার কালকে। তো এখনকার মতো আসি আগে। রাত্রিবেলা মেয়ের জন্য হালকা একটু বললো মা মানে স্যান্ডউইচ বানিয়ে দাও চিকেন দিয়ে, তো আমি একটুখানি বানিয়ে দিলাম। যেটা খাচ্ছে, আর আমি ওর এখন হোমওয়ার্ক নিয়ে বসবো। দেখো বই খাতা ছড়ানো ছিটানো, একটা হোমওয়ার্ক যেটা ওর করার কথা সেটা আমি এখন করে দেবো। কি ব্যাপারটাই। গুড মর্নিং বন্ধুরা। আজকে না একটুখানি ফগি ওয়েদার আছে, রোদ এখন উঠেছে, একটু আগে পুরো ফগ চেয়েছিল। সুন্দর ওয়েদারটা একদম। আর এখানে আমি সিম্পলি কিচ্ছু না, উঠে একটু চা খাচ্ছিলাম, হয়ে গেছে। আর একটু ফোনটা ঘাটাঘাটি করছি। দেখো এই যে বালিশ নিয়ে, আসলে এখন শীতকালটা না একটুখানি ইচ্ছে করছে এইভাবে টাইম পাস করতে। কি অবস্থা, 11টা বাজে দেখো। ওফ, সত্যি সত্যি কিছু কাজ টাজ করলাম, করে এসে আবার বসলাম। এবারে আমাকে সেই রিয়ালিটিতে আসতেই হবে, রান্নাঘর না করলেই নয়। এখন যাব আমি রান্নাঘরে। আজকে একটু বানাবো হচ্ছে প্রন ভুনা, সুখা প্রন। তো বানাতে একটুখানি দেখি যদি লাইফ টাইম এসব কাজগুলো করা যায়, বিকজ ওগুলো কি একসাথে করলে হয়ে যায়, নালে পরে আবার ওটার জন্য আলাদা করে সময় দেওয়াটা, ওটা একটা মানে মাঝে মাঝে একটুখানি মুশকিল হয়ে যায় এই আর কি। সো যাই, চলো বন্ধুরা, অনেক লেট হয়ে গেছে। আবার আমি রান্নাঘরে গিয়ে এবারে রান্নাটা স্টার্ট করি। এর মধ্যে অনেকগুলো রিল ফিলও বানালাম, কিছু ঘরের কাজও করলাম, লাইফ প্র্যাকটিক্যাল। ছেলের জন্য একটুখানি করে দিয়েছি ম্যাগি। এ না, আমি যাই, হ্যাঁ কাজটা সেরে নি। কারেক্ট, বাস হয়ে গেল, আবার কি। সো বেসিক্যালি ঘরে রান্নাটা এখন করতে যাব, তার আগে লাইভে বসবো, কিন্তু তখন দেখলাম আমার ঘরে আলু পেঁয়াজটা নেই, মানে শেষ হয়ে গেছে। আসলে মানে ব্যাপারটা হচ্ছে যে রাতুলের এত হেকটিক যাচ্ছে জন্য সমস্ত লোড এখন আমার ঘাড়ে। তো আলু পেঁয়াজ নিয়ে আসা আমার হয়নি। আলু পেঁয়াজের জন্য আমি একটুখানি অর্ডার দিয়ে দিয়েছি অনলাইনে, কারণ এই মুহূর্তে রেডি হয়ে বেরোতে আর ভাল লাগছে না, ওটা একটা এক্সট্রা। তো ওটা আস্তে আস্তে আমি লাইফটা স্টার্ট করবো রেডি। আর এখানে একটুখানি কাজটা গুছিয়ে নিই। তো আমি আসবো আফটার লাইফ সমস্ত কিছু রান্না বান্নার জোগাড় যন্ত্রী করে তোমাদের সামনে। তো মোটামুটি আমি ভুনা চিংড়ির জন্য নিয়ে নিয়েছি রসুন, একটু লঙ্কা, টমেটো, পেঁয়াজ আর আদাটা একটুখানি গ্রেট করব। আজকে কোনো বাটা বুটি না, এটা হচ্ছে চিকেন স্টক। এটা একটু ফ্রিজে ছিল ওই জন্য এরকম হয়ে গেছে, এটা দিয়ে আমি রান্নাটা করবো। আর এইটা হচ্ছে চিংড়ি। चांद के पीछे मेरा একদম ভালো মতো মজে গেছে। আদা, ফ্রাইড আলু, এটা একদম ভাজা ভাজা করব আমি এখন, শুকনো শুকনো ভাজা ভাজা।
একটুখানি ব্যাস আজকে চিকেন স্টকটা দেখো একদম শক্ত হয়ে গেছে, ফ্রিজে ছিল তো পুরো ফ্যাটটা জমে গেছিলো, একে ভালো করে শুকিয়ে দেবো, একদম ভালো মতো ফুটছে। আর এই যে আমার স্পেশাল মুড়ি মাখা, তোমরা হয়তো ভাবছো যে কি রোজ রোজ খায় মুড়ি, কিন্তু আমার খুব ভাল লাগে। এবার এখানে বসে মুড়িটা খাবো আর এই যে একটু লাইভে বসবো। A few moments later. এই যে হয়ে গেছে আমার একদম চিংড়ি সুখা ভুনা ভুনা, এটা খেতে দুর্দান্ত লাগে আমার, এটা প্রচন্ড টেস্টি একটা আইটেম। ভাত দিয়ে শুকনো শুকনো করে গরম ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, রুটি টুটি দিয়েও ভালো লাগবে, বাট আমি তো একটু ভেতো। থ্যাংক গড হয়ে গেছে। এবারে নেক্সট কাজ। 7:30 বেজে গেছে, একটুখানি রাতের জন্য করবো আজকে স্যান্ডউইচ। তো স্যান্ডউইচের মধ্যে কিছু দিনই শুধু দিয়েছি চিকেন, একটু দিয়েছি, একটুখানি পেঁয়াজ, একটুখানি গাজর দিয়েছি, আলু দিয়েছি, ব্যাস। আর ওর সঙ্গে মেয়ো সস সবকিছু দিয়ে একটুখানি ভালো করে মাখিয়ে ঠান্ডাটা করতে দিয়ে দেবো ফ্রিজে। রাতুল আসলে তারপরে ব্রেডের মধ্যে দিয়ে সুন্দর করে দিয়ে দেবো স্যান্ডউইচ। মানে আরই ভালো লাগে না, মানে সকাল থেকে না এত এই সময়টা এলে এতটা টায়ার্ডনেস ফিল হয় কি বলবো। তো যাই হোক আর কি, এমনি এখন আমি এটা বানিয়ে আসছি আবার তোমাদের সামনে। যে ব্যাপারটা এবার এখানে একটু সসটা দেবো, একটু ভালো লাগে মুখরোচক। এর সাথে এটা তো দেবই আমি, যেটা মিক্সড হার্বসটা দিয়ে দেবো। আর এইটাও একটা আনা হয়েছে, এটা হচ্ছে এই যে চিজি গার্লিক ব্রেড মিক্সড, এই দুটো দিয়ে দেবো, একটু ব্ল্যাক পেপার দেবো, দিয়ে এটাকে ভালো করে এখন আমি একটুখানি মাখাবো। মাখিয়ে রেখে দিয়েছি, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। আজকে আর কিচ্ছু দিইনি, অন্য মানে চিংড়ি দিই, অন্য দিন ডিম টিম দিই, ওগুলো আর কিছুই দিইনি, ওই অল্পের মধ্যেই করেছি, বাট খেতে খুব সুন্দর হয়েছে। ফ্রিজে রেখে দিয়েছি। ছেলের আজকে ইচ্ছে হচ্ছে একটুখানি পরোটা এগ রোল খাবে, এবার ওকে ফটাফট এগ রোলটা বানিয়ে দিই আমি।